আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো নারী কারা, কে? এক, এজা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি তার দিকে লক্ষ্য করলে, তুমি তার সাথে কথা বললে হাসি মুখে বলে, এটা হলো ভালো হওয়ার এক নাম্বার গুণ। দুই, ওইজা আমার তাহা আতাতকা, তুমি আদেশ করলে তা মান্য করে, কিছু সমস্যা থাকলেও বলার সাথে সাথে মেনে নিতে হবে, এটা হলো ভালো মহিলা হওয়ার দুই নম্বর গুণ। তিন, ওইজা গিবতা আনহা হাফেজাত মালিকা মিন মালিকা নফসাহা, তোমার অবর্তমানে তোমার বাড়ির অর্থ সম্পদকে হেফাজতে রাখে এবং নিজেকে হেফাজতে রাখে, সে হলো ভালো মহিলা। এক, নিজের স্বামীর অর্থ সম্পদ, বাড়িঘর, জিনিসপাতি, কাপড় চোপড় সব কিছু হেফাজতে যত্নে সুন্দর করে রাখতে হবে, বিলিয়ে দেওয়া যাবে না, কাউকে দিয়ে দেওয়া যাবে না। ফকির মিসকিন সেটা ভিন্ন কথা। এইটা হলো ভালো গুণ। দুই, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মানে এর সাথে গল্পে জড়িয়ে যায় না। আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী, হাজারে 999 জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি, তারাও আপনার অবর্তমানে আর একজনের সাথে কথা বলে। আল্লাহ রাসূল তাকে ভালো বলেননি, নিজেকে হেফাজতে রাখে না, রাখার চেষ্টা করে না, তারা ভালো নয়। ভালো এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। চার, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো নারীর গুণ বর্ণনা করতে গিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী। এক, আল ওদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে সব সময় আগ্রহী, সব সময় প্রস্তুত। আল ওদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় সুলভ আচরণে সব সময় প্রস্তুত, যে মুখ খারাপ নয়, যার করে না, যে কথা বন্ধ রাখে না, যে সে হলো সবচেয়ে ভালো। এক। দুই, আল ওলুদ, বেশি সন্তান দিতে পারে, যে এতে আমি আর আপনি পিছে পড়ে গেছি, ওর দোষ দিয়ে লাভ নেই। কে যে আপনার মাথায় ভূত চাপালো, আপনারা 10-12 ভাই বোন সবাই মানুষ হয়ে গেলেন, আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আর চাঁতায় আটা পিষে, তারপরে তো মেহমান ছিল মসজিদ থেকে 2 জন ধরে নিয়ে এসেছে রাত 10টায়, সব আপনার ভালোভাবে মনে আছে। সব আপনার মা করে মেহমানকে খাওয়িয়ে দিন কাটিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আর আপনার স্ত্রী বা কি বুঝালো, আপনি বা কি বুঝলেন? মাদ্রাসা লাইনে যেসব ছেলে মেয়ে পড়ে, যেমন কাল না কখন রেজাল্ট হয়েছে, তো কিছু কিছু ছেলে আমার সামনে গল্প করছে যে ওস্তাদজি আমাদের অমুক গোল্ডেন পেয়েছে, অমুক
প্লাস পেয়েছে। তা আমি বলছি আমি তো রেজাল্ট শুনি না, আমি এরকম রেজাল্ট পছন্দ করি না। কেন? রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপ মা মনে করেছে, বলে খালা খালু মনে করেছে, বলে নানা নানি মনে করেছে, বলে চাচা চাচি মনে করেছে, তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা ছেলের মাকে বলেছে যে তাহলে টেঘরা মাদ্রাসায় পড়িয়ে কি হবে, অত ভালো রেজাল্ট, অত ভালো রেজাল্ট, ছেলেটাকে ওখানে রাখলো, কি যে বুঝলো, ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না, ছেলেটা মানুষ হতো, কত কি হতো। তবে এখন আর কি বলতে পারি, মানুষ যদি হয় তাহলে তিনটা পথ: এক চোর, দুই প্রতারক, তিন লেবারের ম্যানেজার। যদি খুব মেধাবী হয় তাহলে কিভাবে? যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে চুরি করবে জাতির টাকা, ব্যতিক্রম দু একটা তুলে রাখেন। আর যদি ডাক্তার হয় তাহলে প্রতারক হবে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই নামে তারই প্রেসক্রিপশন লিখবে, এটা তো আপনার চোখের সামনে। তিন, যদি খুব মেধাবী হয়ে বিদেশে থেকে যায় তাহলে ওকে বিদেশিরা বড় পদ দিবে না, দিবে যারা পায়খানা করে তাদের ম্যানেজারি। ম্যানেজারি 3 লাখ টাকা বেতন, তখন দেখো সুবহানাল্লাহ, তো বাংলাদেশের কোন চাকরিতে 3 লাখ বেতন নাই, তো আমি যারা পায়খানা পরিষ্কার করে তাদের ম্যানেজার হলে কি হবে, টাকার তো সমস্যা নেই। এটাই হিসাব। ব্যতিক্রম নিয়ে কথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। ব্যতিক্রম ব্যতিক্রমী। আপনার বয়স এখন 80 বছর, আপনি তেঘরার মানুষ, দিনাজপুরের মানুষ, বিগত 80 বছরকে চ্যালেঞ্জ করলাম আমি। আপনার চোখে দিনাজপুরের খুব মেধাবী ছেলে, মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলো, সেটা আমার সামনে বলবে না। আমার খুব কষ্ট পাই। আব্দুল মুকাদ্দম নিয়ে গেল আমার কান দেখানোর জন্য এখানে এক ডাক্তারের কাছে। সে কান বিশেষজ্ঞ, বড় ডাক্তার। বললো খুব অসুবিধে, কি যে হয়, কিছু বললো, ঔষধ দিল। ঢাকার বড় ডাক্তার, কান বিশেষজ্ঞ, বলল যে কি যে হয়, অসুবিধা খুব বেশি। রাজশাহীর বড় ডাক্তার বলল মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। অনেক কিছু বলল, বিরক্ত হলাম। কলকাতা গেলাম প্রোগ্রামে, নেমে বলছে এই ছেলেরা শোনো মেডিকেলে যাব। তো গেলাম, ডাক্তারকে বললাম যে দেখেন, তো ডাক্তার একটু দেখেই মুখটা সরিয়ে নিল। আমি বললাম হাজরাত, যারা মেহরবানি কারকে দোবারা দেখতে, যদি আপনি আর একটু ভালো করে কানটা দেখতেন, মানে ওর দেখা আমাকে ভালো লাগেনি। তখন হেসে উঠেছে, হেসে উঠে বলছে দো দাওয়া লিখ দিয়া, 2টা ওষুধ লিখে দিয়েছি, জিন্দেগি মে কভি নাহি হোগা, এটা ভালো হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। আগার হো ভি যায় তো দোসরে কে ইস্তেমাল করনা পাহিলে কো নাহি, তাহলে দ্বিতীয়টা ব্যবহার করিও, প্রথমটা নয়। 3 দিন পরে ভালো হয়ে গেছে। এখানে 1.5 বছর 2 বছরের কথা। আমি প্রশংসা করিনি কারো, বদনামও করিনি কারো, আমার নিজস্ব বাস্তব কথা বলছি। সম্মানিত দিনী ভাই, কোথা থেকে কথা বলছিলাম? ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, ছেলে মানুষ করতে হবে পরকালের জন্য, ছেলে মানুষ করতে হবে নিজের জন্য। যেটা আপনাকে আমি দিনরাত বলছি। আমার মনে বড় সাথ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মাঠে আছি মুখে, মাঠে আছি কলমে, মাঠে আছি মিডিয়ায়, আরো শক্তভাবে থাকবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আপনাকে বলে রাখলাম, বাস্তব তেঘরা বিরল দিনাজপুর, তার মধ্যেখানে আবারও বলছি সম্মানিত দিনী